তোমার হাত লাল হয়ে গেছে। হ্যাঁ, তুমি এগুলো হাত দিবা না, বসো। গাইস, আমি এখন চুলায় পাতিল বসিয়ে দিলাম বাদাম ভাজার জন্য। কি মা, আগে না চুলার জালটা ধরিয়ে নিয়ে আগে। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি আবারও চলে আসলাম কিউট ফ্যামিলির কিচেনে। আজকে আমাদের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেই রেসিপিটা হলো বিটরুট দিয়ে বাদাম টানা। আপনারা বিটরুট দিয়ে বাদাম টানা দেখছেন কি না তা আমি জানি না। আমার কাছে আজকে এটাই হলো প্রথম, আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখেন, 2টা বিটরুট ছিলে নিয়েছি। দেখেন কি লাল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু কাঁচা বাদাম নিয়েছি 1 বাটি। এটা হচ্ছে দুধ নিয়েছি, গুঁড়া দুধ। আর এখানে দেখেন এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আছে 1 বাটি চিনি। এগুলা দিয়েই আমি বাদাম টানা তৈরি করব বিটরুট দিয়ে। তা আপনারা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন চলে যাব বিটরুটগুলো ব্লেন্ড করার জন্য। দেখেন, এগুলাকে ব্লেন্ড করে রস বের করতে হবে। সেই রস দিয়ে আমি কালার তৈরি করব। গাইস দেখেন, এই যে বিটরুট, এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নেব। এগুলাকে আগে ছোট আকারে কেটে নেব। গাইস, হালকা হালকা মিষ্টি। এগুলা আপনার বিটরুটের ভাজি বা বিটরুটের সালাদ, বিটরুট দিয়ে কোনো শরবত কালার করতে পারবেন। বিটরুট অনেক ক্ষেত্রেই কাজে লাগে। গাইস দেখেন, সবগুলা কেটে নিয়েছি। গাইস দেখেন, এই যে বিটরুট গুলো আমি এখন দিয়ে দিব। গাইস, আমি এখন ব্লেন্ড করে নিব। গাইস দেখেন, এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিলে পেস্টটা খুব দ্রুত হয়ে যাবে। গাইস, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। রক্তের চেয়েও বেশি। গাইস দেখেন, এই যে একটা ছাকনা নিয়েছি। এই ছাকনা দিয়ে আমি ভালোভাবে সেঁকে নিব। শুধু রসটুকু নিব, তো তার কারণে ছাকতে হবে। আপনারা চাইলেও এই যে ছাবা সহ নিতে পারেন। আমি ছাবাটা নিব না, শুধু রসটাই নিব। গাইস দেখেন, এই যে ছাবাগুলো বের হইতেছে, এই ছাবাগুলো চাইলে আপনারা ভালোভাবে চিপে রোদে শুকিয়ে আবারও ব্লেন্ড করে শরবতের সাথে কাজে লাগাইতে পারবেন। গাইস দেখেন, ছাকা হয়ে গেছে। এ দেখেন, এই ছানাটা যে বের হয়েছে, এটাকে এখন আমি রোদে শুকাত দিব। গাইস, আমি এখন চলে যাব রান্নাঘরে। তোমার হাত লাল হয়ে গেছে। হ্যাঁ, তুমি এগুলো হাত দিবা না, বসো। গাইস, আমি এখন চুলায় পাতিল বসিয়ে দিলাম বাদাম ভাজার জন্য। কি মা, আগে না চুলার জালটা ধরিয়ে নিয়ে আগে। দেখি, দাঁড়ো, সরো সরো। গাইস দেখে এদিক দেখি। গাইস, পাতিলটা গরম হয়ে গেলে এর ভিতরে বাদাম দিয়ে দিব। দিছো কেন? দুষ্টামি করা যাবে না, মানুষ পচা বলবি।
তুমি একটা খাই ফেলো, তুমি একটা খাও, কাঁচা বাদাম খাওয়া ভালো। পড়ে যাবো বাবা। না 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 না, হাত দেওয়া যাবে না। বাদাম গুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তোমার একটা বাদাম টানা বানিয়ে দিব, পরে খাইও। হ্যাঁ ঠিক আছে। না খাওয়া যাবে না বাবা, হইব না খাইলে। এটা কি দেখছ, একবারে রক্তের মতো। রক্ত তো আর একটু থাকে, তার চেয়েও কালার। না বাবা, বিটরুট। এটা কি? ওটা তো খাওয়ার জিনিস না। রাইস বাদাম গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকটা চুলাই দেখেন, এই যে পাতিল নিয়েছি, এই পাতিলের ভিতরে আজকে বাদাম টানা করব, বসিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব এই যে বিটরুটের পানি। এক মগ চিনি, গাইস দেখেন, আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু বিটরুটের রস নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব এই যে গুঁড়া দুধ। দেখেন এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন গুঁড়া দুধ দেওয়ার পর ভালোভাবে লাগতে হবে। দেখেন এই যে বাদাম গুলা ফুলটা ছাড়িয়ে নিতেছি। আমার সাথে মিলিনাও আমাকে সাহায্য করছে, তাই না আম্মু? তুমি টক টক করে একটা করে খাই ফেলো। কেন কষ্ট করে আনছো? তাই কি খাও। গাইস শিরাটা প্রায় ঘন হয়ে আসছে, এখন এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলাম একটু ঘন হওয়ার জন্য। দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে। গাইস দেখেন, এখন আমি এর ভিতরে বাদাম দিয়ে দিব। গাইস দেখেন, বাদাম টানার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন কতটুকু ঘন হয়ে গেছে। দেখেন এই যে একটা থাল নিয়েছি, এই থালের ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেলটাকে হাত দিয়ে গড়িয়ে নিব যাতে নিচে লেগে না ধরে। গাইস দেখেন, এখন আমি এই থালের ভিতরে ঢেলে দিব।
গ্রাম বেরিতেছে কি মা হ্যাঁ তোমার জেলি খেতে ইচ্ছা করে আবারও জেলি বানিয়ে দিবনি গাইস দেখেন হয়ে গেল বাদাম টানা গাইস এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে কেটে নিব গাইস দেখেন বিটরুট দিয়ে বাদাম টানা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জমে গেছে কোনোভাবে পড়তেছে না এখন এটাকে আমি ভালোভাবে সুন্দর করে ছোট ছোট কিউব আকারে কেটে নিব কাটা যাবে কাটা যাবে দেখো হ্যাঁ হ্যাঁ কাটা যাচ্ছে তোমাদের দিব 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 দিই দিই মুখে দে বলো তো কিরকম হয়েছে অনেক মজা কি আম্মু কাটবো বাবা বড় হ্যাঁ দিব কাটবো দাঁড়া এটা কি হলো দাঁড়াও আমি এখন উঠিয়ে উঠিয়ে দিব তোমাদের দেখেন কি সুন্দর করে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিব আপনারা দেখবেন গাছ দেখেন কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে হ্যাঁ দিব আমি আগে গাইস দেখেন সবগুলা উঠিয়ে নিয়েছি এগুলা ছোট ছোট কিউব এগুলা নিচের গুলা দারুণ হয়েছে খাইতে খুবই স্বাদ বাচ্চাদের জন্য আরো অনেক ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন